আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলের জন্য একটা নতুন রেসিপি, ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মুগ ডালগুলো একেবারে মিডিয়াম কি আরও কম হিটে ভেজে নিব। এখানে প্রায় আধা কেজির উপরে আছে, তো সবগুলো তো রান্না করবো না, একটু ভেজে রেখে দিচ্ছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। তো মুগ ডাল ভাজা হয়েছে কি করে বুঝবেন? দেখবেন একটা সুন্দর স্মেল আসে, মানে সুগন্ধ আসে, ভাজা গন্ধ, তখনই বুঝবেন যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। যদি আপনি এর থেকেও বেশি ভাজতেছেন, একটু ব্রাউন কালার করতে চান, লালচে লালচে, তো আরেকটু ভাজতে হবে। তো আমি এইভাবেই নেব, নাবিয়ে নেব, আমি লাল কালার করব না। ডাল রান্না করব, তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা বাটা, গরম মশলা আছে ধনিয়া, জিরা, শাহি জিরা, লং, এলাচ, দারচিনি, এগুলোর বাটা আছে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা আলু দেবো, চিকন চিকন করে আলু কেটে দিচ্ছি। আর দেবো হচ্ছে মুগ ডাল, ধুয়ে রাখা মুগ ডাল। এবার ভালো করে কষাবো এটাকে। ডালটা কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দিব। ঢেকে দিব। এবার মায়ের দিকে এসে পড়ে যাবে বাবা। নুন দিতে ভুলে গেছি, খুবই দুঃখিত। এখন নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ছোট মেয়ে আছে তো, ওকে নিয়ে রান্না করতেছি, তো অনেক মিস্টেক হয়ে যায়, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা, এই ঝোলটা একটু পরে একেবারে বসে যাবে, একটু বসা বসা থাকলে ভালো লাগে। এবার অনেকগুলো ধনিয়া পাতা দেব। শীতকালে ধনিয়া পাতা দিলে আর আলাদা ফোড়নের দরকার নাই। হ্যাঁ, তা আমি আর ফোড়ন দিচ্ছি না, যে বাজার দর চলতেছে যেভাবে একটু কমানো যায়, একটু নেড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। লাড়কি চুলা তো ধোয়া থাকে, তেমন একটা ভালো দেখা যায় না। হ্যাঁ, মাইন্ডের কিছু নাই। হয়ে গেল আমার ডাল। পরোটা বা ভাতের সাথে অবশ্যই জমে যায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।